এইবার প্রত্যেকটি গ্রুপ থেকে অন্তত দল নির্দল মিলে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে ইয়াং জেনারেশনের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসেছেন। 80% ফ্রেশ নতুন ভালো লোক নির্বাচিত হয়ে এসেছে, চাহে প্রো বিজেপি, চাহে প্রো ইউডিএফ, প্রো কংগ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, সেটা না, সারা সুনাইতে আমার বললেও আপত্তি নেই। দুদিন পরে ইলেকশন, 18টা জিপি, 4টা জেলা পরিষদে, যারা দিনে রাত্রে 24x7 গত 3 বছর আমার ডাইনে বাউয়ে পাশে থেকে পাবলিকের কাজ করে গেলেন, তাই প্রত্যেকজন মানুষ, আমি ওল্ড সুনাইয়ের কথা বলছি, নতুন সুনাই যেটা ইনক্লুড হয়েছে, আমার কাজ করার সুযোগ হয়নি, নতুন ভাবে শুরু করেছি আমি, সেই অঞ্চল না, এই 3টা জেলা পরিষদে যারা আমাদের সঙ্গে ডাইনে বাউয়ে উত্তরে দক্ষিণে যেভাবে সামনে মানুষের কাছে গিয়েছিলেন, মানুষের পাশে ছিলেন, কাজ করেছিলেন, গ্রুপ মেম্বার থেকে জেলা পরিষদ প্রত্যেক মানুষ জিতে এসেছেন জনগণ কাউয়ের হাত খালি দেয়নি। সেটা দল হিসেবে না, সেটা দল হিসেবে না, কেউ বিজেপি সমর্থনে গেলেছে, কেউ এমপি বিজেপির টিকেটে গেলেছে, সেটা অন্য কথা। কিন্তু যারা আমাদের টিমে ছিলেন, টিমে কাজ করেছিলেন, আজও আছেন, তারাই নির্বাচিত হয়েছেন জনগণ। সেটা আমি বলি আমার পজিটিভ কাজের রেজাল্ট। 18টা পঞ্চায়েত আমরা গঠন করতে যাচ্ছি, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন। 18টা পঞ্চায়েতের মধ্যে যদি 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তাহলে একদিকে রিঙ্কু ভাইয়ের ক্যান্ডিডেট, একদিকে শাহরুল ভাইয়ের ক্যান্ডিডেট। তার কোন দালাল শ্রেণীর কোন নেতার কোন ক্যান্ডিডেট খুঁজে, একজন গ্রুপ মেম্বার শুনাইতে খুঁজে পাওয়ার নেই। টিম আমাদের মধ্যে ইন্টারনাল কে পঞ্চায়েতে নিয়ে লড়াই হচ্ছে, কিন্তু তার কোন মানুষের কোন পঞ্চায়েতের গ্রুপ মেম্বারে একজন আত্মীয় ছাড়া কোন গ্রুপ মেম্বার জিততে পারেনি এই শুনাইতে। যারা বড় বড় কথা বলেন, জনগণ সজাগ, জনগণ সচেতন, জনগণ যোগ্য জবাব পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে চুর ডাকাতদের দিয়েছেন, আগামীতেও দিবেন। সুনাইয়ের মানুষ মেরুদণ্ডহীন না, সুনাই স্বাভিমান আছে, সুনাইয়ের আত্মসম্মান আছে। আর সুনাইতে যে কেউ যদি পাবে যে আবেগিক করে, না হলে ধমকি দিয়ে, না হলে হুমকি দিয়ে লুটে পুটে খাবে, সেই দিন শেষ হয়ে গেছে। সুনাইতে মানুষ আছে, মানুষ তাকে ঐক্যবদ্ধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুনাইয়ের উন্নয়ন চান, আর সেটা অব্যাহত থাকবে।